আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার ফারজানাতুস কিচেনে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মাছের ভুনা। খুব সহজে এবং তাড়াতাড়ি কিভাবে মাছের ভুনা রান্না করা যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রান্না শুরু করা যাক। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারবেন। এরপর নিয়েছি 3 থেকে 4টি পেঁয়াজ কুচি এবং 3টি মরিচ কুচি। এবার আমি মাছগুলোকে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব। মশলাগুলো ভালো করে মিশিয়ে আমি মাছগুলো 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিব। এবার একটি কড়াইয়ে মাছ ভাজার জন্য দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আমি কড়াইয়ের তেলগুলো এভাবে ঘুরিয়ে দিলাম যাতে মাছগুলো ভালো করে ভাজা হয়। এই তো তেল গরম হয়ে গেলে দিয়ে দিব মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে ভালো করে ভেজে নিব। এখানে আমি মাছগুলো অল্প পরিমাণে ভেজে নিব যাতে পরবর্তীতে রান্নার সময় মশলাগুলো ভালো করে মাছের ভেতরে যায়। আমি আমার মাছগুলো এরকমই ভেজে উঠিয়ে নিব। এবার আমি একটি বাটিতে মাছগুলো ভুনা করার জন্য সব মশলা একসাথে দিয়ে একটা পেস্ট করে নিব। দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়া। এবার আমি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো ভালো করে মিশিয়ে এবার আমি একপাশে রেখে দিব। এবার মাছ ভাজার তেলে অল্প পরিমাণ তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দিব অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে নেড়ে নিব। এরপর দিয়ে দিব মশলার পেস্টগুলো। এবার মশলার পেস্টগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। মশলার পানি শুকিয়ে যখন দেখবেন এমন তেল ভেসে উঠেছে উপরে, তখন দিয়ে দিবেন 1 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি ভুনা করব তাই আমি কম পরিমাণেই পানি দিব। পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য, পানিটা একটু বলক আসার জন্য। এবার 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে তারপর মাছগুলো দিয়ে দিব একে একে। মাছগুলো দেওয়ার পর অল্প নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মশলাগুলো মাছের ভিতরে যায়। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে আমি মাছগুলো একটু নেড়ে দিব। 2 মিনিট যখন রান্না করবেন তখন চুলার আঁচটা হাই হিটে রাখবেন। পানিটা যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দিব 1টি পেঁয়াজ কুচি এবং 3টি মরিচ। এই পেঁয়াজ কুচি আর মরিচটা মাছ ভুনাটা হয়ে যাওয়ার 5 থেকে 10 মিনিট আগে দিবেন যাতে এইটার ফ্লেভারটা ভালো করে মশলার সাথে মিশে যায়। আর এটা দেওয়ার কারণ হলো এতে আলাদা একটা ফ্লেভার আসে, তাই এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন আমি 5 মিনিটের জন্য মাছ ভুনাটা রান্না করব ঢাকনা ছাড়া। এতে পানিগুলো শুকিয়ে যাবে, তাই ঢাকনা ছাড়া আমি 5 মিনিটের জন্য মাছ ভুনাটা করে নেব। এই তো পানিটা একদম শুকিয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। এই তো আমার রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন খুব কম সময়ে এবং তাড়াতাড়ি আমি এই রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই কম সময়ে মাছ ভুনা। আপনাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।